আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কানসাস সিটিতে রূপকথা লিখল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের ১-১ সমতা ভাঙল অতিরিক্ত সময়ে। হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্টিনেজের জাদুকরি গোলে ৩-১ ব্যবধানে চতুর্থ কোয়ার্টারে জিতে শেষ চারে পৌঁছে গেল আলভেসেলেস্তেরা। দ্বিতীয় সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আরও জানাচ্ছেন রায়হান রাসেল। ম্যাচ তখন ১-১ গোলের সমতায়, ঘড়ির কাঁটায় ১১২ মিনিট। কথায় আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। হুলিয়ান আলভারেজও তাই এবার বাঁকালেন। তবে আঙুল নয়, বক্সের বাইরে ২৫ গজ দূর থেকে ডান পায়ের তার চোখ ধাঁধানো শট। বলটি রংধনুর মতো বাঁক নিয়ে সোজা জড়ালো জালে। স্বস্তি ফেরে আর্জেন্টাইন শিবিরে, আর উল্লাসে মাতোয়ারা আকাশী নীল গ্যালারি। আর্জেন্টিনা যে শুধু মেসি নির্ভর নয় তা প্রমাণ করতেই যেন অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে হাজির হলেন লাউতারো মার্টিনেজ। ১২১ মিনিটে বক্সে ফিরতি বলে গোল করে স্কোর লাইন করেন ৩-১, আর তাতেই নিশ্চিত হয় আর্জেন্টিনার সেমিফাইনাল। অথচ ম্যাচ শুরুর আবহ ছিল বিষাদের। প্রয়াত কিংবদন্তি অ্যান্তোনিও রাতিনকে স্মরণ করে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন মেসিরা। নীরবতা পালন করা হয় দক্ষিণ আফ্রিকার প্রয়াত ফুটবলার জেডেন অ্যাডামসের জন্যও। শোকের আবহ ম্যাচে ১০ মিনিটে লিড নিয়েছিল আর্জেন্টিনা। মেসি নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন ম্যাকালিস্টার। পিছিয়ে পড়েও দমে যাননি সুইজারল্যান্ড। ৬৭ মিনিটে ড্যান এনদোরের গোলে ১-১ গোলের সমতায় ফেরে তারা। তবে ৭২ মিনিটে ধাক্কা খায় সুইসরা। ড্রাইভ দেওয়ার অপরাধে ভিআর পরীক্ষার পর দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এমবোলো। ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। এরপরও বেশ কয়েকবার আক্রমণ করেও মেসিরা ভাঙতে পারেনি সুইসদের রক্ষণ। তবে শেষ মুহূর্তে ত্রাতা হয়ে আসেন আলভারেজ ও লাউতারো। এ ম্যাচে আর্জেন্টাইন ভক্তদের বড় আক্ষেপ মেসির গোল না পাওয়া। কাতার বিশ্বকাপের পর এই প্রথম নকআউট ম্যাচে গোলহীন থাকলেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে অতিরিক্ত সময়ে দুই স্ট্রাইকারের গোল কোচ স্কালোনির জন্য বড় স্বস্তি এনে দিল। একই সঙ্গে বিশ্বকাপের টানা ১১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটা আরও বাড়িয়ে নিল আলভেসেলেস্তারা। কানসাস সিটির এই মহাকাব্যিক জয় শেষে আর্জেন্টিনার সামনে এখন ইংল্যান্ড। আগামী বুধবার আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনালের মহারণে মুখোমুখি হবে দুদল। রায়হান রাসেল, এটিএন বাংলা। নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। প্রথমে পিছিয়ে থেকেও জুড বেলিংহামের জোড়া গোলে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভাইকিংদের ২-১ ব্যবধানে পরাজিত করে ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা। ২০১৮ সালের পর আবারও বিশ্বকাপের শেষ চারে উঠল থ্রি লায়নরা। পরাগ আরমানের রিপোর্ট। ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে খেলা গত ৬টি বিশ্বকাপের ৫টিতেই নকআউট পর্বে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। এবার আর সেই ব্যর্থতায় পড়তে হয়নি। জুড বেলিংহামের জোড়া গোলে আর্লিং হাল্যান্ডের নরওয়েকে কাঁদিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল উঠল টমাস টুখেলের শিষ্যরা। দুই ইউরোপিয়ান জায়ান্টের লড়াইয়ের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের হাতে। বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল হ্যারি কেন বেলিংহামদের, আর নরওয়ের চেষ্টা ছিল প্রতি আক্রমণে প্রতিপক্ষকে ধরাশায়ী করার। হাইড্রেশন বিরতির পর ওভার দ্য টপ খেলতে শুরু করে ভাইকিংরা। ইংলিশ ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই আন্দ্রেস শেলড্রুপ অবিশ্বাস্য এক শটে নরওয়েকে লিড এনে দেন। চলতি বিশ্বকাপে প্রথমার্ধের শেষ ১৫ মিনিটে এই নিয়ে ইংল্যান্ড ৪ বার গোল হজম করে। অবশেষে আবারও জ্বলে উঠলেন জুড বেলিংহাম। অসাধারণ এক দৌড় আর নিখুঁত ফিনিশিং এ ম্যাচে ১-১ সমতা ফেরান। উৎসব শুরু হয় মায়ামি স্টেডিয়ামে। যোগ করার সময় হ্যারি কেন একটি গোল করলেও অফসাইডে তা বাতিল হয়। বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে টরবান হেগিম নরওয়েকে ২-১ গোলে এগিয়ে দিলেও ফাউলের কারণে ভিএআর প্রযুক্তি তা বাতিল করে দেয়। তাতে ভাইকিংদের গোল প্রচেষ্টা থামেনি। সতীর্থের কর্নার থেকে পাওয়া বলে ক্রিস্টোফার আয়ারের হেড ক্রসবারে কাঁপুনি লাগিয়ে ফিরে আসে।
বাকি সময়ে জাদুকরী কোনো মুহূর্ত দেখা গেল না, কিংবা মারাত্মক কোনো ভুলও করলো না কোনো দল। তাই নির্ধারিত সময়ের খেলা শেষ হলো না, গড়ায় অতিরিক্ত সময়ে। অবশেষে খেলার 93 মিনিটে মর্গান রজার্সের তীব্র গতির শট নরওয়ের গোলকিপার নাইল্যান্ড ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতে বল জালে পাঠিয়ে ইংল্যান্ডকে আনন্দে মাতিয়ে তোলেন জুড বেলিংহাম। চলতি বিশ্বকাপে এটি তার ৫ম গোল। ৯৯ মিনিটে বদলি খেলোয়াড় জেড স্পেন্স পেনাল্টি আদায় করেন, কিন্তু তা বাতিল করে দেয় ভিএআর। বাকি সময় আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। পরাগ আরমান, এটিএন বাংলা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় শনিবার দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মাসে এতটা বৃষ্টি রাজধানীতে আর হয়নি। এছাড়া গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৯৭ মিলিমিটার। বৃষ্টিতে শহরে বিভিন্ন এলাকায় রাস্তার পানি জমেছে। এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী এবং অফিসগামী মানুষ। কয়েকটি স্কুলে চলা অর্ধবার্ষিকী ও অন্যান্য পরীক্ষা স্থগিতের খবর পাওয়া গেছে। সাগরে নিম্নচাপ, মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠা এবং বায়ুর চাপের তারতম্যে গত এক সপ্তাহ ধরেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে দেশের ৭ জেলায় বন্যা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা বিকেলে জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার এই জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে তার মরদেহ সংসদের নির্ধারিত চত্বরে সমাহিত করা হবে বলে সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে জানানো হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম এবং চিফ হুইপ নুরুল ইসলাম। এছাড়া আলাদা শোক বার্তায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামার সাবেক এই স্পিকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটি বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।